নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে একটা বিয়ে বাড়ির খবর আপনাদের জানাবো। এই বিয়ে বাড়িতে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন বলি তারকা থেকে টলি তারকারা বিয়ে বাড়িতে একদম আলোকিত করতে আসেন, কিন্তু এবার তেমন কোনো ঘটনা কিন্তু ঘটলো না। একদম বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট তেমন কেউ নন, রাজনৈতিক নেতা নেতৃত্ব তেমন কেউ নন। এবার চমকে দিলেন বীরভূম সিউড়ির একজন ব্যবসায়ী টুলু মণ্ডল। তার মেয়ের বিয়েতে বলিউড তারকার ছড়াছড়ি, টলিউড তারকার ছড়াছড়ি। তারা শুধু আসলেন তাই নয়, তারা নিজেদের মতন পারফর্ম করলেনও বটে। কেউ গান গাইলেন, কেউ নাচলেন। মোনালি ঠাকুর বলিউড সিঙ্গার, তিনি পারফর্ম করলেন একটার পর একটা গান। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করলেন টলিউডের বিখ্যাত ভিলেন সুমিত গাঙ্গুলি, এবং অবশ্যই বলিউড থেকে উড়ে এলেন আরবাজ খান, জয়াপ্রদা, এবং তার সঙ্গে টলিউড থেকে অঙ্কুশ হাজরা, ওয়েন্দ্রিলা, তার সঙ্গে দর্শনা বণিক এবং অবশ্যই শ্রাবন্তী চ্যাটার্জির মতন স্টারেরা তো ছিলেনই। সুতরাং বুঝতেই পারছেন, কয়েকদিন আগে ঠিক যেমন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে পুরো বলিউড থেকে শুরু করে বিদেশের হলিউড পর্যন্ত সবাইকে ডাকা হয়েছিল, সবাই জনসমাগম করে নক্ষত্র খচিত একটি বিয়ে বাড়ি সারা ভারতবর্ষ দেখেছিল এবং হজম করতে রীতিমতন অসুবিধে হয়েছিল মানুষের। ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, অর্থাৎ যে জেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক উথাল পাথালের অভিযোগ ওঠে, অনুব্রত মণ্ডলের গড় নাকি কাজল শেখের গড়, অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ, এই নিয়েই মূলত মুখরিত হয় বীরভূম। সেই বীরভূমে টুলু মণ্ডল, এই টুলু মণ্ডল তার মেয়ের বিয়েতে রীতিমতন চমকে দিয়েছেন। এবং শুধু তাই নয়, যে প্যান্ডেল করা হয়েছিল সেটাও কিন্তু কোনো সাধারণ প্যান্ডেল করা হয়নি। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে রীতিমতন রাজস্থান জয়পুরে যে তাজ প্যালেসটি রয়েছে, সেই তাজ প্যালেসের একটি রেপ্লিকা তৈরি করা হয় এবং সেই রেপ্লিকাতে রীতিমতন ড্রোন দিয়ে আলোকিত করা হয়। এবং সেই যে স্টেজ তৈরি করা হয়েছিল সেই স্টেজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো অংশে কোনো সিনেমার সেটের থেকে কিন্তু তা কম অংশে নয়। এবং রবীন্দ্রপল্লী সহ আমাদের কাছে যা খবর সূত্র মারফত সারা বীরভূম, বোলপুর সামগ্রিক জায়গার যত গেস্ট হাউস, যত সার্কিট হাউস রয়েছে এবং তার সঙ্গে রেস্তোরাঁ এবং এমনকি সিকিউরিটির যে ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন পার্সোনাল সিকিউরিটি যারা প্রোভাইড করে, সেই সমস্ত সবাইকে কয়েক দিনের জন্য বুক করে নিয়েছেন এই টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের কি ব্যবসা এবং এই টুলু মণ্ডল কাদের সঙ্গে ওঠা বসা করেন, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তার কারণ অবশ্যই যে কোনো বাবাই চান যে তার মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে জাঁকজমকপূর্ণভাবে তার সামর্থ্য মতন বিয়ে দেওয়ার চেষ্টা করতে। সেখানে আমরা বিভিন্ন সময় দেখিও যে বিভিন্ন টলি তারকারা সেখানে যাতায়াত করেন, কিন্তু বলিউডের আরবাজ খান থেকে শুরু করে জয়াপ্রদা এসে তার ডাফলিওয়ালে গানে নাচছেন, এমনকি মোনালি ঠাকুর বেশ কিছুক্ষণের শো করছেন এবং তার সঙ্গে টলিউডের বিভিন্ন তারকা তারাও রয়েছেন এই বিয়েতে। কে এই টুলু মণ্ডল, তার কি এত টাকা কোত্থেকে এলো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপির তরফ থেকে ঠিক যেমনভাবে তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে এই টুলু মণ্ডল কিন্তু এক সময় ইডি এবং সিবিআই এর কাছে প্রশ্নচিহ্নের মুখোমুখি পড়তে হয়েছিল তাকে। ঠিক তেমনভাবে ইডি সিবিআই তাকে ডেকেছিল, এটাও কিন্তু মনে করিয়ে দিতে ছাড়েনি সিপিআইএম এর তরফ থেকে বীরভূমের সিপিআইএম এর নেতা। এবং যেটা বারংবার অভিযোগ উঠছে যে গরু পাচার যে মামলায় অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ধরা হয়েছিল গরু পাচার মামলা, সেই মামলার সঙ্গে নাকি অঙ্গাঙ্গিভাবে কোথাও জড়িত রয়েছেন এই টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছে তারাও নাকি কোনো না কোনোভাবে গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং সামগ্রিক বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যে, কিন্তু এই যে বিয়ে বাড়িকে কেন্দ্র করে একটা জল্পনা তৈরি হয়েছে যে টুলু মণ্ডলের ব্যবসাটা কিসের, টুলু মণ্ডল কিসের ব্যবসা করেন যার ভিত্তিতে তার এতটা টাকা পয়সা হতে পারে যে বলিউড থেকে স্টারদের তুলে আনছেন,
সালমান খানের ভাই একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় যাচ্ছেন এবং তার সঙ্গে শুধু তিনি নন, ওসমানী থেকে শুরু করে জয়াপ্রদার মতন স্টারেরা আসছেন সেই বিয়েতে। টলিউডের অঙ্কুশ হাজরা থেকে শুরু করে ওয়েন্দ্রিলা, সুমিত গাঙ্গুলি, এমনকি শ্রাবন্তী মুখোপাধ্যায়ের মতন স্টারেরাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা অবশ্যই খবর করার চেষ্টা করব যে পরবর্তীতে টুলু মণ্ডলের যে মেয়ের বিয়ে হলো সেই ক্ষেত্রে আর কি কি জাঁকজমক ছিল, কারণ এই ধরনের বিয়ে বাড়ির খবর সাধারণত আমরা করার সুযোগ পাই না। এত জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ি যেখানে এত নক্ষত্ররা আসেন, অথচ যাদের বিয়ে বাড়ি তৈরি হচ্ছে, যাদের বাড়ির বিয়ে হচ্ছে, তারা তেমন সামাজিকভাবে খুব একটা নামকরা মানুষ নন, সেটা হয়তো সব সময় দেখার সুযোগ হয় না। সুতরাং তাদেরকে যে কোথাও গিয়ে রীতিমতন বুক করে টাকার মাধ্যমে আনতে হয়েছে সেটা কিন্তু এখন পরিষ্কার, এবং এই জায়গা থেকেই প্রশ্নটা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলেরা তুলছেন যে শাসক দলের কাছাকাছি একজন মানুষ হিসেবে পরিচিত টুলু মণ্ডল এত টাকা পেলেন কোথা থেকে? তাহলে তার রোজগারের সোর্সটা কি? একজন সাধারণ ব্যবসায়ী, তিনি যে ব্যবসায়ী করুন না কেন, তার কি এত টাকা থাকতে পারে? এই প্রশ্নটা আমরা জানি না যে তিনি কি ব্যবসা করেন, তার রোজগারের সোর্সটা কি, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এবং বীরভূমের মাটিতে দাঁড়িয়ে টুলু মণ্ডল পরবর্তীতে শাসক দলের কাছাকাছি কতটা আরও যাবেন, পরবর্তীতে তিনি ভোটে দাঁড়াবেন কিনা, কিংবা ভোটকে কেন্দ্র করে টুলু মণ্ডল আরও তার ক্ষমতা বাড়বে কিনা, টুলু মণ্ডলের সামগ্রিক যে রোজগারের সোর্স সেইটা কোথা থেকে আসছে সেটা সম্বন্ধে কোনো তদন্ত হবে কিনা, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।